আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের বিক্রমপুরের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি। তো এই খাবারটা দেখে আপনারা কিন্তু ভাববেন না যে এটা খিচুড়ি। আসলে কিন্তু এটা খিচুড়ি না, এটা আমাদের এলাকাতে খুবই জনপ্রিয়। এটার নাম হচ্ছে বউয়া। তো এই বউয়াটা কিন্তু খেতে ভীষণ মজাদার, আর ভাবলাম আমাদের এই মজাদার খাবারটা আপনাদের মাঝে শেয়ার করি। তো এই খাবারটা রান্না করার জন্য প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। তো এই ফ্রাই প্যানের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। তো আদাটা কিন্তু খুবই চিকন করে আমি কেটে নিয়েছি, আর রসুনটা তো এই যে দেখুন আমি হাফ কেজি চাউলের জন্য এই পরিমাণে আদা রসুন নিয়েছি। তো আপনারা যতটুকু বেশি নেবেন তো ওই পরিমাণ বাড়িয়ে দিবেন, ঠিক এই পরিমাণে আমি নিয়েছি আধা কেজি চাউলের জন্য। আর এখন এই আদা রসুন এগুলোকে আমরা একটু বাদামি কালার করে ভেজে নিব। এগুলোকে যখন ভাজা হয়ে যাবে বাদামি কালার করে, তখন আমরা দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ। তো এখন আমরা এই যে মরিচটাকে দিয়ে আরও একটু বাদামি কালার করে নিতে হবে, যা মানে এখনও বাদামি কালারটা পুরোপুরি আসেনি। এইটা কিন্তু অবশ্যই বাদামি কালার করে ভেজে নিতে হবে, নয়তো বা কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নিব আরও 2 মিনিট। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আমরা এখানে লবণ দিয়ে দিব, আর হলো সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব, একেবারেই সামান্য। তো এটাকে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে আমরা এখানে যে হাফ কেজি চাল আর এই যে 1 কাপ মসুরের ডাল এগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমরা একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতো ভেজে নিব। 3 মিনিট কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, কারণ ভেজে না নিলে কিন্তু এই বউয়াটা ঝরঝরা হবে না, আর ঝরঝরা না হলে কিন্তু বউয়া খেতে ভালো লাগে না। তো আমরা হাফ কেজি চাল আর 1 কাপ মানে এই যে মসুরের ডাল এর জন্য আমরা এই 1.25 লিটার পানি দিয়েছি, 1 লিটার এবং আরও 250 ml ঠিক এই পরিমাণ মেপে আমি দিয়েছি। তো পানি একটু কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে সামান্য একটু গরম পানি অ্যাড করা যাবে। তো এখন এই যে আমরা এই সাথে আলুগুলো দিয়ে দিলাম। আলু কেটে নিয়েছি হাফ কেজি পরিমাণ, এটাকে চিকন চিকন করে ভাজি কেটে নিয়েছি আর কি। তো আমাদের এইগুলো একসাথে আমরা দিয়ে দিলাম এই কারণে, কারণ আমাদের এই চালটা আর আলুটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। তো এখন এগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এই পর্যায়ে লবণটা আরও একটু দিয়ে চেক করে নিতে হবে। মানে আগে যেইটুকু লবণ দিয়েছিলাম তাতে তো আর হবে না, লবণটা অবশ্যই চেক করে নিতে হবে এই পর্যায়ে, তাহলে ভালোভাবে সব জায়গাতে মিশে যায় লবণটা আর কি। তো আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, সামান্য একটু একটু পানি আছে। তবে এই পর্যায়ে আমি সামান্য একটুখানি পানি দিয়েছিলাম আরও 1 কাপ পরিমাণে, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এই পর্যায়ে সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত আছে চালগুলো। সেজন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, সেটা আর কি আপনাদেরকে দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। তো এখন এই যে আমরা এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম একটা সাইড করে, যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক ওই রকম করে থাপ থাপ করে মানে চাপিয়ে দিলাম, একসাথে চাপিয়ে দিয়ে ঢেকে দিয়ে আবার আমরা লো হিটে রান্না করে নিব আরও 5-7 মিনিট। তাতে করে কিন্তু আমাদের এগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন 5-7 মিনিট রান্না করার পরে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে যখন আমাদের এটা হয়ে আসছে তখন আমরা এই যে ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিয়ে রেখে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের এখনও হয়নি, তো যারা লাকড়ির চুলায় রান্না করবেন এই পর্যায়ে আর রান্না করবেন না, জাস্ট চুলার উপরে বসিয়ে ঢেকে রেখে দিবেন 15 মিনিটের জন্য। আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা কিন্তু অবশ্যই একটা ভারী তাওয়ার নিচে দিয়ে তারপরে ঢেকে রেখে দিবেন 15 মিনিটের জন্য, একেবারে লো হিটে। তারপরে 15 মিনিট পরে এসে দেখবেন এরকম মানে হয়ে গিয়েছে একদম ঝরঝরা খাবার, মানে ঝরঝরা পোলাওয়ের মতো হয়ে গিয়েছে একেবারে। এরকমভাবে হয়ে গেলেই বুঝবেন যে পারফেক্ট হয়েছে। আর এরকম পারফেক্টভাবেই আমি সবসময় রান্না করি। আর আমার কাছে কিন্তু এই ঝরঝরা এই বউয়াটা খেতে অনেক বেশি মজা লাগে।
তো এখন আমাদের এই বোয়াটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন আমি কিছু আচার সাজিয়ে দিব, কারণ আমাদের এই আচারটা একটু বেশি শক্ত আছে। এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে একটু গরমে নরম হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে আর খেতে তো অনেক মজা লাগে আচার দিয়ে এই বউয়া। আর বাংলাদেশে সবাই অনেক ভর্তা দিয়ে খায় অনেক ধরনের, তবে আমি ভর্তা দিয়ে এত একটা পছন্দ করি না। আমার কাছে আচার দিয়ে এই খালি খালি এই বউয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। এটা তো এমনিতেই অনেক মজা, আর সেজন্য আমার কাছে আর ভর্তা দিয়ে ভালো লাগে না। মাঝে মাঝে আমি ডিম ভাজা দিয়ে খাই, আর নয়তো বা এভাবেই খেয়ে নেই। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে। আর এই তো দেখুন আমাদের এই বউয়াটা কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। এরকম করে কিন্তু আপনারাও একবার ট্রাই করবেন যদি আপনাদের এলাকাতে এইভাবে না রান্না করে খান। আমাদের বিক্রমপুরে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা খাবার, সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।